হয়তো অভয়া যদি বেঁচে থাকতো, পৃথিবীতে থাকতো, তাহলে সে আজকের চিকিৎসা দিয়েই আজকের দিনটা সে কাটাতো। সামাজিক মানুষকে সচেতন করতে হয়, ন্যায় বিচার করতে হলে সাধারণ মানুষকে সচেতন করতে হয়। এইগুলো মানে আমাদের সমাজে দেখতে হচ্ছে। 2 বছর 5 বছরের বিল্ডিং হেলে পড়ে যাচ্ছে। এগুলো কোথা থেকে আসছে? দুর্নীতি আসছে কোথা থেকে? এই আন্দোলনটা যদি বলেন একটা শব্দে, সেটা হচ্ছে ন্যায় বিচারের আন্দোলন। ভালো কাজকর্মগুলো, যেগুলো সামাজিক কাজকর্ম, সেই কাজকর্মে আমাদের পাশে থাকা। সেই জায়গা থেকে আজকে আমাদের এই অভয়া ক্লিনিক। অন্যায়কে অন্যায় বলতে হবে, সেটা দল মত নির্বিশেষে। দাদা, আজকে অভয়ার জন্মদিন, যে ঘটনা, নির্মম ঘটনার 6 মাস অতিক্রান্ত, আজকে আপনারা অভয়া ক্লিনিক করছেন। দেখুন, আজকের আমাদের বোনের জন্মদিন। সেই জন্মদিনে বাবা মায়ের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝলাম, সেটা আজকে হয়তো অভয়া যদি বেঁচে থাকতো, পৃথিবীতে থাকতো, তাহলে সে আজকের চিকিৎসা দিয়েই আজকের দিনটা সে কাটাতো। সেক্ষেত্রে আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যায় যে তার মনের আশাবাদ, তার করা কাজকর্মগুলো, ভালো কাজকর্মগুলো, যেগুলো সামাজিক কাজকর্ম, সেই কাজকর্মে আমাদের পাশে থাকা। সেই জায়গা থেকে আজকে আমাদের এই অভয়া ক্লিনিক এবং তার বাড়ির আশেপাশে, যাতে তার এলাকার সাধারণ গরিব মানুষ এবং যারা প্রান্তিক মানুষ, তারা কিছুটা ট্রিটমেন্ট বলবো না, কিছুটা আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা যেটা তারা পেল, এবং সেই জায়গা থেকে শুধু স্বাস্থ্য সচেতনতা নয়, সমাজ সচেতনতার একটা জায়গা তাদেরকে তুলে ধরা, এবং যাতে তারা পরবর্তীকালে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করতে পারেন এবং অন্যায়কে অন্যায় বলতে পারেন। ন্যায় বিচারের যে কোনো আন্দোলনে তারা নিজেদের পায়ে পা মেলাতে পারেন একসঙ্গে। এই জায়গাটা একটা সচেতনতা শিবিরের সঙ্গে সঙ্গে একটা স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছিলাম। সাকসেসফুলি হয়েছে এবং প্রচুর মানুষ এসেছেন। আমরা বিভিন্ন রকমের দেখেছি, এবং টেস্ট কিছু যেগুলো ইনস্ট্যান্ট করা যায় সেগুলো করা হয়েছে, এবং মানুষ উপকৃত হয়েছে কিছুটা। এই যে ক্লিনিক, সেই ক্লিনিকেও তো বাধা দেওয়ার চেষ্টা চলছিল, এই যে ছোট জায়গার মধ্যে করা হচ্ছে। দেখুন, এটা হচ্ছে যে একদম দাঁত নখ বের করে একদম মানে একটা আন্দোলনকে চাপা দেওয়ার চেষ্টা। আমরা বারবার বলে এসেছি, এই আন্দোলনটা যদি বলেন একটা শব্দে, সেটা হচ্ছে ন্যায় বিচারের আন্দোলন। সেখানে আমরা চেয়েছি কে বা কারা এই ঘটনা ঘটালো, কে বা কারা জড়িত, সবাইকে সামনে আনা হোক, সবাইকে বিচার করা হোক। এটাই আমাদের দাবি, এর বাইরে আমরা আর কোনো দাবি করিনি। যারা অন্যায়কারী তাদেরকে সামনে আনা হোক। এই জায়গাটা আমি জানি না যে শাসক থেকে শুরু করে বিভিন্ন যে বিভিন্ন তার মেশিনারি, পুলিশ প্রশাসন এবং এলাকার কাউন্সিলররাও এই ব্যাপারটা বিরোধিতা করছেন। আজকের আমরা তো কোনো র্যালি করিনি, কোনো ডেমনস্ট্রেশন করিনি, মাইক বাজাইনি। তাহলে স্বাস্থ্য সচেতনতার জায়গাটাতে যদি বিরোধ আসে, তাহলে আমার মনে হয় এই ধরনের একটা একটা লজ্জার ব্যাপার, এবং একটা মানে কি বলবো, মানে ধিক্কার জানানোর একটা জায়গা। স্বাস্থ্য সচেতনতা শিবির আমরা করতে পারবো না? আমরা তো ডাক্তারি কমপ্লিট করেছি, আমাদের একজন আছেন যারা, আমি 10 বছর 8 বছর হয়ে গেল, এখনও অনেকজন আছেন যারা 10 বছর 15 বছর আগে ডাক্তারি কমপ্লিট করেছেন, সিনিয়র রেসিডেন্ট হিসেবে তারা প্র্যাকটিস করছেন। গভর্নমেন্ট হসপিটালে হাজার হাজার পেশেন্ট আমরা দেখছি। তাহলে একটা জায়গায়, কোনো জায়গায় স্বাস্থ্য সচেতনতা যদি করি, সেখানে যদি একটা বিচারের কথা থাকে, সেটাকে আটকে দেওয়ার আমার মনে হয় এটা ঘৃণ্য প্রচেষ্টা। এগুলো না করাই ভালো। সামাজিক মানুষকে সচেতন করতে হবে, ন্যায় বিচার করতে হলে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। মানুষ সচেতন নয় বলে এ ধরনের অন্যায়গুলো চোখের মধ্যে হয়ে যায়, আর কেউ সবাই পার পেয়ে যায়। সেই জায়গাটা একত্রিত হতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, সেটা দল মত নির্বিশেষে, এবং কোনো ব্যক্তি বিশেষেও নয়। আবার বলছি, সিস্টেমকে প্রশ্ন করতে হবে। যেখানে ভাবুন না, পুলিশ সিস্টেম কিসের জন্য থাকে? সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। যদি একটা সেন্টেন্সে বলা যায়, সেই নিরাপত্তার আগে কিংবা পরে কোনো ঘটনাকে প্রিভেন্ট করা, কোনো ঘটনা ঘটে গেলে তার শাস্তি দেওয়ানোর ব্যবস্থা করা, এগুলো পুলিশের কাজ। কিন্তু আজকের আপনি টিভি খুললে, মিডিয়া খুললে দেখতে পাবেন, পুলিশের কাজ হয়ে গেছে কোথাও ব্যারিকেড লাগানো, কোথাও ব্যারিকেড খোলা, কোন ডাক্তারবাবুর বাড়িতে যাওয়া, কোথায় আপনার বিভিন্ন নোটিশ পাঠানো। তো এই যে জিনিসপত্রগুলো, এগুলো আমরা আমরা নয়, সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। পুলিশের যেটা কাজ, সেই কাজটা তাদেরকে করতে হবে, করাতে হবে। শুধু পুলিশ নয়, আমি বারবার বলছি, যে প্রফেশনাল ব্যক্তিগুলো আছেন, আইনজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রত্যেকের কাজগুলো, ইঞ্জিনিয়াররা কাজ করছে, বিল্ডিং হেলে যাচ্ছে। এগুলো মানে আমাদের সমাজে দেখতে হচ্ছে। 2 বছর 5 বছরের বিল্ডিং হেলে পড়ে যাচ্ছে। এগুলো কোথা থেকে আসছে? দুর্নীতি আসছে কোথা থেকে? প্রত্যেকটা জায়গায় ঘুণ ধরা জায়গায় আমাদের সামাজিক ব্যক্তি হিসেবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এই জায়গাগুলো যতটা পারা যায় মানুষকে সচেতন করে, এডুকেট করে, প্রত্যেকে তার নিজের অধিকার, সবচেয়ে বড় অধিকার ন্যায় বিচার পাওয়া। যদি ন্যায় বিচার কেউ না পায়, আর কোনো অধিকার সামনে দাঁড়ায় না। এটা হচ্ছে একদম মূল এবং এই মোস্ট ইম্পর্ট্যান্ট অধিকারের জায়গা। সেই ন্যায় বিচারের অধিকার ন্যূনতম অধিকার। সেই অধিকারটা কোনোভাবে যদি খর্ব হয়ে যায়, মানুষ অন্য অধিকারের কথা বলতে পারবে না। তো সেই জায়গাটায় মানুষকে সচেতন হতে হবে।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।